16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আপনারা নিশ্চয়ই আমার ধারণা যে সৈনিক হিসেবে একজন রণাঙ্গনের যোদ্ধা হিসেবে আপনারা উল্লাস করেছেন। গোটা বাংলাদেশে কি স্বাধীন হয়েছিল নাকি কোনো এলাকা কোনো খবর আপনারা পাচ্ছিলেন? আমরা বিজয় অর্জন পরে 1.5 মাস পরে 30শে জানুয়ারি মিরপুরে আমাদের পুরাপুরি একটা মিলিটারি অপারেশন করতে হয়, ওটা ক্লিয়ার করার জন্য। তখন অর্ডার হলো যে আমাদের, তখন ওই ইন্ডিয়ান আর্মি না, আমাদের বাংলাদেশের 2nd বেঙ্গল 4th বেঙ্গল, আমরা জয়দেবপুরে ছিলাম, ওখান থেকে আসলাম, আর পুলিশ ছিল অনেক। কিন্তু আমরা ভিতরে যাওয়ার পরে মানে এটা দুঃসাহস বলবো তাদের, ওই বিহারি যারা ওখানে ছিল আর কিছু পাকিস্তানি ছিল, তারা হঠাৎ করে 11টা-12টার দিকে চারিদিক থেকে আমাদের উপর ফায়ারিং শুরু করে দিল। আমি নিজেই তো ওখানে ছিলাম আমার ট্রুপস নিয়ে। মানে দিন শেষে 2nd বেঙ্গলের 42 জন সৈনিক ওখানে মারা যায়, শহীদ হন। এবং তার মধ্যে আমার কোর্সমেট ছিল সেকেন্ড লেফটেন্যান্ট সেলিম। আমাদের সাথে জহির রায়হান সাহেব গিয়েছিলেন। কি হিসেবে গিয়েছিলেন? ওই যে ওনার ভাইয়ের শহীদুল্লাহ কাসারের খবর কেউ তাকে দিয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবেও হতে পারে যে ওখানে আছে। মিলিটারি অথরিটির সাথে কথা বলেই উনিও সাথে গেছেন যে যদি কোথাও থাকে তাহলে ভাইকে উদ্ধার করতে পারবে। আমার চেহারা এখনও মনে আছে, কি কাপড় পরেছিল তাও মনে আছে। কি কাপড় পরা ছিল? উনি একটা অ্যাশ কালারের ফুল প্যান্ট পরা ছিল, এমনি ছোটোখাটো মানুষ তো, আর একটা সাদা ফুল শার্ট 3/4 গোটানো ছিল। আমি সেলিমকে জিজ্ঞেস করলাম যে ওই ভদ্রলোক কে, ওই থানাতে দেখা হলো, তখন বললো যে উনি জহির রায়হান। কয়েকদিন পরে যে ক্লিনিং অপারেশন করছিলাম, একটা ডাস্টবিন আলা জায়গার মধ্যে ওটা 3টা ডেড বডি পাওয়া যায়, এবং আমি এখনও আমার স্থির বিশ্বাস ওর মধ্যে একটা ছিল জহির রায়হানের। গলে গেছে, কিন্তু ওই যে কাপড় জামা তো আমি দেখেছি। ওনার ওই মৃত্যু এবং নিখোঁজ হয়ে যাওয়ানো অনেক ধরনের স্টোরি বাজারে প্রচলিত, কিন্তু আমি যেহেতু ওখানে ছিলাম, আমার দৃঢ় বিশ্বাস মানে এই অ্যাম্বুশের মধ্যে পড়ে উনি জীবন হারিয়েছেন।